হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। এর আগে কয়েকটা টপিকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দিয়েছি। আপনারা জানেন এসএসকে এমএসকে শিক্ষকগণ, আইসিটি শিক্ষক, স্পেশাল এডুকেটর, পার্শ্ব শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর যে ঘোষণা হয়েছে বহরমপুরের অডিটোরিয়াম হলে, সেই ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। এবং যারা এখনও পর্যন্ত ইন্টার্নশিপের সাথে বেতন বৃদ্ধির যে সম্পর্ক রয়েছে, যে বিষয় অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে শেয়ার করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটা থাকবে। যাদের এখনও পর্যন্ত দেখা হয়নি অবশ্যই দেখে নেবেন। এবার আজকে আপনাদেরকে বলি যে ইন্টার্নশিপের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি। এই বিষয়ে অনেকের সম্যক ধারণা নেই, কারণ শিক্ষামন্ত্রী যেভাবে কথাটা বলেছে তার পুরো লজিক্যালি কোনো ব্যাখ্যা তিনি দেননি। আর এ বিষয়ে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভ্রান্ত ব্যাখ্যা হচ্ছে। তো আজকে সেই বিষয় নিয়ে যুক্তি সহকারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, যদিও এর কোনো প্রপার গাইডলাইন নেই এবং এই বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সমস্তটাই আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে চলেছি। দেখুন, বহরমপুরের শিক্ষামন্ত্রীর বক্তব্যে যে তথ্য উঠে এসেছিল এসএসকে এমএসকে, পার্শ্ব শিক্ষক, স্পেশাল এডুকেটর, একাডেমিক সুপারভাইজারদের যেখানে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সবাইকে স্থায়ীকরণ করা হবে, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তো আগেই করা আছে। এবং বেতন বৃদ্ধির সাথে ইন্টার্নশিপের যে বিষয়, সেটাও কিন্তু একটা ভ্রান্তভাবে এই বিষয়টা উঠে এসেছে, কারণ এর সাথে বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক থাকতেই পারে না। এবং আপনাদেরকে বারংবার বলেছি, একটা আপনাদের স্ল্যাব তৈরি হবে, সেই স্ল্যাব তৈরি করে আপনাদের যোগ্যতা আর অভিজ্ঞতা বেসিসে কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে। এই নিয়েও সবিস্তারে জানিয়েছি, দুটো ভিডিওই আপনারা দেখে নেবেন। আজকে জানিয়ে দিচ্ছি কেন আগের কয়েকটি ভিডিওতে যে ব্যাখ্যা করেছি তার মূল ভিত্তি কী ছিল। আপনারা কেউ নবনিযুক্ত শিক্ষক কিন্তু নন, বা কোনো রকম নবনিযুক্ত এমপ্লয়ি আপনারা নন। আপনাদের রিক্রুটমেন্ট হয়েছে বহু আগে, এবং বাম আমলেই বলা হয়েছিল যে আপনাদের 60 বছর পর্যন্ত চাকরি থাকবে, অর্থাৎ 60 বছর মানেই তো স্থায়ীকরণ হলো। সেই জায়গা থেকে আপনাদেরকে কেউ চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না, এবং আপনাদেরকে কিন্তু কেউ বরখাস্ত করেও নি। এর মধ্যে এই সরকার আসার পর থেকে যেটুকু যা হয়েছে, নতুন করে রিক্রুটমেন্ট হোক বা না হোক, আপনাদের 60 বছর পর্যন্ত চাকরির মেয়াদ কিন্তু রয়েছে। তাই এখানে শিক্ষামন্ত্রী যিনি বলেছিলেন যে আপনাদেরকে ইন্টার্নশিপের মধ্যে নিয়ে গিয়ে স্থায়ীকরণ করতে হবে, এই বিষয়টি একদম যুক্তিযুক্তহীন। কি করে আপনাদেরকে স্থায়ীকরণ এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে করতে হবে? কারণ আপনারা তো আগে থেকে স্থায়ীভাবে রয়েছেন এবং আপনাদের টার্মিনাল বেনিফিটটা অর্ডার হয়েছে, এবং আপনাদের এখন যেটা আপনাদের কাম্য সেটা হচ্ছে ইপিএফ চালু আর বেতন বৃদ্ধির বিষয়টা। তো সেই বিষয়টাকে না বলে এই একটা নতুন টার্ম ইউজ করে বিষয়টাকে জটিলতা বাড়ানো ছাড়া আর কিছু নয়। কারণ এই সময় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে ইন্টার্নশিপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে আপনাদেরকে স্থায়ীকরণের বিষয়টি যেটা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণই অপ্রাসঙ্গিক একটি বিষয়। আর তাছাড়া এসব বলে বিষয়টি জটিলতা বাড়ানো, যেটা আগেই বললাম। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, যে ইন্টার্নশিপ আপনাদের কেন হবে, এটা আগেও বলেছি, এখনও বলছি। এই বিষয়টা নিয়ে কোনো রকম ভ্রান্ত ধারণা নিজেদের মধ্যে তৈরি করবেন না। যে ইন্টার্নশিপের সংজ্ঞা আপনারা প্রত্যেকেই জানেন, নবনিযুক্ত এমপ্লয়িদের জন্য। আপনাদের রিক্রুটমেন্টের পর এখন এত বছর কেটে গেছে, আর এইসব প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার তো কোনো যুক্তিই নেই। এইসব কথা বলে বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এবং তার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি সেদিনও দেননি। এবং কয়েকদিন ধরেই আপনারা জানেন, আর কয়েকটা দিন অপেক্ষা করলেই 5 সেপ্টেম্বর চলে আসছে। এর মধ্যে যদি কোনো রকম ঘোষণা হয় তো ভালো, শুধুমাত্র এই কয়েকটা দিন খালি অপেক্ষা করা, তারপর কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে হবে। কারণ অনেক ডিলে হয়ে গেছে, এটা ওটার প্রসেস বলা হচ্ছে, এই বলা হচ্ছে, ওই বলা হচ্ছে, কিন্তু আসল কাজ কিছুই হচ্ছে না। ইপিএফ চালু থেকে শুরু করে বলুন, বেতন বৃদ্ধির কোনো রকম গল্প কিন্তু নেই। হঠাৎ করে একটা প্রসেসের কথা বলে দিয়ে তার মধ্যে দিয়ে স্থায়ীকরণ এইসব বলে বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ারও কোনো মানে নেই। এদিকে শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে পাশ করে দিয়েছে, আপনাদের ফাইল রেডি। অনেক কথাই আমরা শুনছি, অনেক দিন ধরেই শুনছি। এবং সেই জায়গা থেকে যদি এতই রেডি করার থাকে, তাহলে আমরা 5 সেপ্টেম্বর, যেখানে শিক্ষক দিবস, শিক্ষকদের জন্য হয়তো কিছু হতে পারে, প্রত্যেক বছর আমরা যে আশাটা করি, দেখা যাক সেই দিন পর্যন্ত ওয়েট করে যে কিছু হয় কি না। তারপরে কিন্তু প্রত্যেকটা ঐক্যবদ্ধ যে সংগঠনগুলো রয়েছে, প্রত্যেককে কিন্তু এক ছাতা নিচে আসতে হবে, নিয়ে এসে দাবি দাওয়াগুলো পূরণ করার জন্যই যেটুকু যা করার সেটা তো করতেই হবে। যদি ফাইল রেডি থাকে খুবই ভালো, সেটাকে মেনে নিলাম, ফাইল রেডি আছে, তাহলে সেটাকে কার্যকরী করতে হবে, বিল পাস করতে হবে, নোটিফিকেশন জারি করতে হবে। তাহলে এই প্রসেসগুলো হোক অন্তত। তার জন্য যদি বৃহত্তর আন্দোলনে নামতে হয়, দরবার করতে হয়, আগেও করে এসেছেন আপনারা জানেন,
প্রত্যেকে বিষয়গুলোর মধ্যে দিয়ে যান, প্রতি বছরই যান, প্রতি সময়েই যান। তো এই বিষয়টা এগোতে হবে। তো এরপর কি কর্মসূচি আসতে চলেছে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেবো যখন যে আপডেট পাবো। এখন এই কয়েকটা বিষয়ে আপনাদের মধ্যে যে কনফিউশন ছিল সেটা নিয়ে কথা বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, এখনও পর্যন্ত যারা যুক্ত হননি। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।